لبيك اللهم لبيك আল্লাহর ঘরের বিবি মেহমান দুইফুর রহমান আপনারা যে কেউ চাইলেই কি টাকা হইলেই কি আল্লাহর ঘরের মেহমান হওয়া যায়? আল্লাহর ঘরের দাওয়াত পাওয়া যায় টাকা হইলেই? না, সেটার জন্য কপাল লাগে, এমন কোন দিক লাগে যেটির কারণে পছন্দ করে আল্লাহ তাকে তার ঘরের মেহমান হওয়ার জন্য নির্বাচন করেছেন। নিশ্চয়ই আপনার এমন কোন দিক আছে আল্লাহর কাছে পছন্দনীয়, সেই জন্য আপনি আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছেন। একবার কি আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলা যায়? মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরাপৃষ্ঠে সর্বপ্রথম কাবা গৃহ নির্মাণ করলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন, ইবাদতের জন্য, বারাকার জন্য, হেদায়েতের সিম্বল স্বরূপ। এটা ফেরেশতাদেরকে প্রথম নির্মাণ করেছে, পরবর্তীতে আদম আলাইহিস সালাম আবার পুনর্নির্মাণ করলেন। এর 600 বছর পরে জন্মগ্রহণ করলেন আদম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র শীস আলাইহিস সালাম, তিনি আবার এটাকে নির্মাণ করলেন। কালের আবর্তনে শত শত বছর পরে পুনর্নির্মাণ লাগে না? এই যে হাইফাই বিল্ডিং আছে, 200 বছর পরে থাকবে? এটা থাকবে না। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম সুম্মা আদম ফাশীসুন ওয়া ইব্রাহিম সুম্মা আমালিকুম। আল্লাহর ঘরের বড় বড় নির্মাণ হয়েছে 10 বার। প্রথম ফেরেশতারা, তারপর আদম আলাইহিস সালাম, তারপর শীস আলাইহিস সালাম, 4 নাম্বার কে? ইব্রাহিম আলাইহিস সালাম। 4 নাম্বার কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাঝখানে গ্যাপ কত? খুব বেশি না। আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে গ্যাপ হলো 1000 বছর। নূহ আলাইহিস সালামের 3 পুরুষ পরেই ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কেন নির্মাণ করলেন? কারণ হলো ওই যে শীস আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, এরপরে নূহ আলাইহিস সালামের জমানায় মহাপ্লাবনে মানুষ সব মরে ছয়লা, বাড়িঘর সব ভেঙে শেষ, কাবা ঘরের দেওয়াল টেয়াল কোনো কিছুই নেই, বালুর আস্তরণের নিচে কাবা ঘর ঢাকা পড়েছে। মক্কা আশেপাশের এলাকা কোথাও কোনো মানুষই নেই। দক্ষিণে ইয়ামানে কিছু মানুষ আছে, উত্তরে সিরিয়াতে কিছু মানুষ আছে। প্রয়োজনের তাগিদে ইয়ামানের লোক সিরিয়ায় আসে, সিরিয়ার লোক ইয়ামানে যায়। এরই সাইডে মক্কা শুধু পাহাড় আর পাহাড়, তায়েফ শুধু পাহাড় আর পাহাড়, এদিকে কেউ নেই। আল্লাহর প্ল্যান আছে এইখানেই মানুষ বেশি করে যাবে, এই ঘরের আবাদ হবে, ইবাদত হবে, হজ হবে, তওয়াফ হবে, সাই হবে। সারা বিশ্বে মুসলমানদের 1 নাম্বার মিলন কেন্দ্র হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পরিবারকে দিয়ে এমন স্যাক্রিফাইস, এমন কুরবানি, এমন ভূমিকা নেওয়ালেন যেটা ইতিহাসে বিরল, অবিস্মরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার পর পরীক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। একবার তো অগ্নি পরীক্ষা দিতে হলো, আগুনে নমরুদ ফেলে দিবে পুরো জাতি একদিকে, উনি একাই একদিকে। হেল্প করার তার পক্ষে বলার কেউ নাই। মাটির মূর্তি ভেঙেছে, যুক্তি তো তার কাছে আছেই, যুক্তিতে তো তার সাথে তোমরা পারলা না, তো যদি শাস্তি দিতেই হয় আমার যুক্তিতে বলে মাটির মূর্তি তো বানানোই যায়, তোমরা নিজেরাই বানাও, নিজেরাই ভাঙো। তো এটার জন্য 2-1টা বেত্রাঘাত, 2-1টা চাবুক, চড়থাপ্পড় দিলেই তো হইতো। এটার জন্য একটা মানুষকে ঐতিহাসিক আগুনের মধ্যে ফেলে দিয়ে তাকে এইভাবে পুরানো কোন যুক্তিতে ধরে? যুক্তিতে না ধরলে শক্তিতে তো হয়। নমরুদ বাহিনীর কি আছে? শক্তি আছে, তাই করলো। সারেন্ডার বলো, সরি বলো, এক্সট্রিমলি সরি, আর জীবনও করবো না। ইব্রাহিম আলাইহিস সালাম না, মোটেও সরি না। শিরিক মূলক পাঠনে তাওহীদ প্রতিষ্ঠায় জান বাজি রেখেছে, জান চলে যাবে, যেতে পারে, তাওহীদই উপরে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে আসলেন, ইব্রাহিম আগুনের সামনে খলিলুল্লাহ নাই, হাবিবুল্লাহ নাই, মাসিহুল্লাহ নাই, সফিউল্লাহ নাই, একটা টানা দিয়ে অঙ্গার হয়ে যাবেন, সোজা হয়ে যাবেন। ডু ইউ নিড এনি হেল্প? আই এম রেডি টু হেল্প ইউ। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ সো প্রেস্টিজিয়াস, বললেন না, আমি প্রমাণ করেছি আমার জীবনের এভরিথিং অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এখন আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠায় আগুনে পুড়ে যদি আমার জানটা চলে যায়, তাইলে এটা প্রমাণিত হবে যে ইব্রাহিমের মরণ আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। কোনো অসুবিধা নেই, যাও, কোনো সাহায্য চাই না। জিবরাইল চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দেরি করলেন না, ডাইরেক্ট অ্যাড্রেস করলেন ফায়ারকে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য শান্তি এবং আরামের বাগানে রূপান্তরিত হোক। হয়েছিল নাকি হয়নি? এই পরীক্ষা পাশ করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম পুরুষ মানুষ, বেটা মানুষ, খলিলুল্লাহ, এমনি বাছাই করালো, তোমার জীবন আমার জন্য ধরে দিতে পারো, এই পরীক্ষা পাশ করছো, ডিগ্রি পরীক্ষাটা তোমার পাশ করছো, কিন্তু তোমাকে আরো বড় পরীক্ষা দিতে হবে। এখন এমন এক পরীক্ষা দিব যেটা তোমার জন্য আরো 6 ডিগ্রি কঠিন। সেটা কি? সেটা হলো তোমার স্ত্রী এবং তোমার দুগ্ধপুষ্য সন্তান, একমাত্র সন্তান। এদেরকে চোখের আড়াল করে বহু দূর, 2000 কিলোমিটার দূরে মানবহীন খানা দানা, ফসলাদি, খেজুর, গম, চাষাবাদ, পানি, কোনো কিছু নেই, শুধু পাহাড় আর পাহাড়, ধু ধু মরুভূমি, সেখানে রেখে চলে আসতে হবে। রৌদ্রে পুরো একদম সোজা হয়ে যাবে, ময়ূরা একেবারে কি হয়ে যাবে, শুকনা খড়ি হয়ে যাবে, সেখানে বনবাস দিয়ে আসো। আল্লাহর নির্দেশ, জিবরাইল পথ দেখে নিয়ে যাচ্ছে, নিয়ে আসলেন কাবাগর যেখানে, জমজম কুয়া যেখানে, বলেন এইখানে রাখেন, এইখানে, এই জায়গায়। এর নিচে কি আছে, এখানে কি হবে, কিছুই জানানো হলো না। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে ভেঙে গেছে যে সব, একেবারে ধরেন মাথা পরিমাণ আরো বেশি বালুর আস্তরণের নিচে কাবাগর ঢাকা পড়েছে, জমজম কুয়া ঢাকা পড়ে গিয়েছে। হ্যাঁ, কেউ জানে না, জানি কে? শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে পারবেন না, চলে যেতে হবে ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে ধরেন ফিলিস্তিন মানে শাম এলাকা, বাইতুল মুকাদ্দাস এলাকা, সেখান থেকে 500-700 কিলোমিটার দক্ষিণে হলো তাবুক, তাবুক থেকে 700 কিলোমিটার দক্ষিণে হলো মদিনা, মদিনা থেকে আরো 500 কিলোমিটার দক্ষিণে হলো মক্কা। অ্যাপ্রক্সিমেট মোটামুটি 2000 বা তার চেয়ে বেশি, কারণ স্ট্রেট রাস্তা না। আপনি এইখান থেকে উত্তরা যাবেন, যাওয়ার জন্য এইদিকে 20 কিলোমিটার যেতে হয়েছে, ওইখান থেকে রাস্তা আছে, পাহাড়টা অতিক্রম করে আবার 20 কিলোমিটার দিকে আসছেন, এরপর আবার সোজা গেছে। তাহলে এখান থেকে উত্তরা ছিল 10 কিলোমিটার, আপনার যাওয়ার জন্য ঘুরতে হয়েছে 35 কিলোমিটার। তো এরকমই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন, হাজর আলাইহিস সালাম কাপড়ে টান দিয়ে ধরলেন, আইনা তাতরুকুনা ফি হাযাল ওয়াদি, পাগলামি নাকি? কোথায় রেখে যাচ্ছেন? কি খাবো, কি পরবো, এই বাচ্চা কি হবে, আমার কি হবে, কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সিংহ পুরুষ, আল্লাহর দেওয়া পরীক্ষা, ফেল করা যাবে না। আগুনে জাপ দিছি, পাশ করছি, এটা আরো বড় পরীক্ষা আসছে, পাশ করতে হবে আমাকে। আমি খলিলুল্লাহ, আমি আল্লাহর নবী। মুখই খুলেন না, চলে যাচ্ছেন, সিংহ পুরুষ। হাজর আলাইহিস সালাম বুঝলেন আপনার কাতুকুতুরা কোন জায়গায় আমি জানি, আমি তো আপনার আইনুল রাহিফ। প্রশ্নের ধরন চেঞ্জ করলেন, বললেন, আল্লাহ আমারাকা বিহাজা, ইব্রাহিম আল্লাহকে আপনাকে এটা নির্দেশ দিয়েছেন? বললেন যে হ্যাঁ, আল্লাহ নির্দেশ দিয়েছেন। হাজর আলাইহিস সালাম ছেড়ে দিলেন, যান, এই আল্লাহ নির্দয়া না, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ আমরা এখানে আসছি, আল্লাহ তো আছেই, আল্লাহ তো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। সিংহ পুরুষ ছিলেন, আড়াল হয়ে যখন দেখলেন স্ত্রী আর ছেলে তাকে দেখছে না, এবার আর সিংহ পুরুষ গলিয়ে মুখ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে একদম অশ্রুসিক্ত হয়ে, অশ্রু জলে অবগাহন করে আল্লাহর কাছে হাত তুলে ধরলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়াকিমুস সালাত। প্রভু হে, এমন এক জায়গায়, কোন জায়গায় আমার পরিবার রেখে যাচ্ছি, আপনি তো জানেন, খাবার নাই, পানি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। মানুষের মনের দিকে ঝুঁকাই দেন, ফল ফলাদের রিজিক দেন, আল্লাহ তাদের আপনি সাহায্য করেন। অনেক দোয়া করলেন। দোয়াটা কি ঠোঁট দিয়ে করছিলেন নাকি অন্তরের ভাষা দিয়া? বলেন না, একটু মুখ খুলেন। অন্তর দিয়ে, ব্যথা ভারাক্রান্ত হৃদয়, নিজের সন্তান, নিজের স্ত্রী দেখেই যাচ্ছেন, কোথায় রেখে যাচ্ছেন। এটা ফিলিস্তিন, শাম, সিরিয়া, জর্ডান এলাকার মতো সবুজ সতেজ গাছগাছরা, ফসলাদির এলাকা না, সম্পূর্ণ আলাদা। কেমনে এটা রিয়েলাইজ করার মতো না, কঠিন, আউট অফ ইমাজিন।
ইউ ক্যান নেভার ইমাজিন দ্য রিয়েল সিচুয়েশন। কঠিন জিনিস। মন থেকে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিলেন, কবুল করে ফেললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু পরেই হাজেরা আলাইহিস সালাম বুঝলেন, অ্যাকশন শুরু। কি অ্যাকশন শুরু? ঠোঁট শুকায় গেছে, গলা কাঠ হয়ে যাচ্ছে, খাই খাই, পেট বলে চাই চাই, আহারে কিছুই তো নাই, কি করবো এখন? একটু পরে তাকিয়ে দেখবো যে আমার সামনে ছটফট করতে করতে আমার সন্তানটা মারা যাচ্ছে, তার কিছুক্ষণ পরে আমি মারা যাবো। কি করবো এখন? কোথায় যাব? কে আছে? বাড়ি আছে? মানুষ আছে? কোথায় কি আছে? আসার পথে তো কাউকে কোথাও দেখলাম না, একটা তাবুও তো দেখলাম না, এই সাইডে কি আছে, ওই সাইডে কি আছে। হাজেরা আলাইহিস সালাম পেরেশান নিয়ে দেখলেন কাছে একটা পাহাড় দেখা যায়, ছোট্ট একটা পাহাড়। বাচ্চাটাকে এইখানেই রেখে ছোট্ট পাহাড়ে গিয়ে উঠলেন। এই পাহাড়ের নাম হলো সফা। কে ডাক দিলেন, কেউ কি আছো? আমি এক বিদেশিনী, আমি এক অবলা নারী, সমস্যাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত। আমার সামনে আমার সন্তান মারা যাচ্ছে, আমার কলিজার টুকরো মরে যাচ্ছে, খাবার নেই, পানি নেই, আমার গলা শুকিয়ে গেছে, একটু পানি, একটু সহযোগিতা করার কেউ আছো? কেউ নেই। না, এই আওয়াজ বেশি দূরে যাচ্ছে না, ওই পাহাড়টা আরেকটু উঁচা, ওইটাতে যাই। চলে গেলেন মারওয়ায়, 380 মিটার দূরে। ওইটা থেকে উঠলেন আরেকটু পরে, আবার ডাক দিলেন, কেউ কি আছো? আমি এরকম এক অবলা নারী। কোনো সাড়া আসলো না। না, আবার যাই ওই পাহাড়ে। দূরে যেতে পারছি না, বড় বড় পাহাড় আছে, আমার সন্তানের কি হবে? আর যে অবস্থা, যদি আরেক দূরে যাই, দূরে পাহাড়ের উপরে উঠি, তো ওইখানেই তো আমি শেষ হয়ে যাবো, আমি তো আমার সন্তানের কাছে আসতে পারবো না। আপনি কি ওই গরম, ওই উত্তাপ, ওই আগুন কল্পনা করতে পারেন? জাতা আগুন। আরবরা যে লাল রুমাল ব্যবহার করে, কি কারণে? এটা গরমের সময় সাংঘাতিক উপযোগী। সেখানে ছিলাম তো, গরমের সময়টাকে এরকম পেঁয়াজ দিয়ে মাফলানোর জন্য বাঁধে, নাক মুখ সব পেঁচায় বানতাম। তাহলে কি হইতো, যে লু হাওয়া এসে যে পুড়ে যায়, এই পুরা থেকে বাঁচত। আর শীতের সময় বানলে মাশাআল্লাহ, শীতে শীত বেশি, গরমের সময় গরম বেশি। আবারও সফায় গেলেন, আবারও মারওয়া আসলেন, 7 বার এরকম করলেন। সর্বশেষ গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো, তোমার ডাকে সাড়া দেওয়া হয়েছে, পানির ব্যবস্থা হয়েছে। যেখানে ইসমাইল আলাইহিস সালাম বসা ছিলেন, পা নাড়াচ্ছিলেন, ওইখান থেকে পায়ের নিচ থেকে পানি বেরিয়ে আসছে। আল্লাহ বের করে দিচ্ছেন আর কি। আর একটা হাদিসে বর্ণনা হলো, জিবরাইল তার ডানা দিয়ে বাড়ি দিয়ে জমজম কর মুখ খুলে দিয়েছে, পানির ব্যবস্থা হলো। যেখানে পানি থাকে সেখানে পানিকে ঘিরেই মরুভূমি, ওই পাহাড়ি এলাকায় জনবসতি গড়ে ওঠে। তো এইখানে মাশাআল্লাহ আল্লাহ যে পানি দিলেন, এটা দিস ইজ নট নর্মাল ওয়াটার, এমন এক ওয়াটার, এটা দ্য পিউরেস্ট ওয়াটার বলবেন না, নট সাফিসিয়েন্ট, কোন ওয়ার্ড নাই। এমন ওয়াটার দিলেন, খাদ্যপ্রাণ সহ এভরিথিং আছে, খাচ্ছেন, যেমন মজা, টেস্ট, ক্ষুধাও লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির ব্যবস্থা করে দিলেন। এই পানি যেখানে আছে, পাখি উঠতে উঠতে আসা পানি গুলো এসে এরকম প্লেনের মতো নামে, একটু পানি খেয়ে আবার চলে যায়। একটু সঙ্গীত হইলেও পাখি আসে, পাখি আসা যাওয়া করে, হাজারের ভালো লাগে, নিজের সন্তানকে নিয়ে আছে। বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে ইয়ামান যাচ্ছিল, দেখলো যে ওই দিকে পাখি দেখা যায়, বললো যে আজীব, আমরা কতবার এই দিকে আসা যাওয়া করি, এইটা মাঝখানে পরিত্যক্ত জায়গা, শুধু পাহাড় আর পাহাড় ছাড়া কিছু নেই, এই পাখি কেন এখানে? এই পাখি তো ওই জায়গায় থাকে যেখানে পানি আছে। ঠিক আছে, দেখি। বাণিজ্যিক কাফেলা তাদের পথ পরিবর্তন করে দিয়ে আসলো, আস্তে 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 আসছে, নাকি আল্লাহ নিয়ে আসছে? বলেন না, আল্লাহ নিয়ে আসছে। ওই জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, আপনিও মন থেকে আল্লাহকে ডাক দেন, একদম ওই যে স্লোগানের নামে ছিল সময়, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পাবেন, ওইভাবে ডাক দিতে হবে একদম মন থেকে। ও আল্লাহ, ডাক দিন, আল্লাহ কবুল করবেন। তো বাণিজ্যিক কাফেলা এখানে এসে দেখে আজীব, নারী একজন, বাচ্চা একটা, এইখানে কি পানি, এটা কিরকম পানি? এই পানি কি খাওয়া যায়? মরুভূমির পানি যেগুলি এই আধুনিক যুগে ডিপ মেশিন দিয়ে যে পানি তোলে, এগুলি তো আমি এখানে পড়াশোনা করছি, ডিপ মেশিনে গোসল করতাম, তারপরে হলো আনন্দ ফুর্তি করতাম। মুখে দিলে সাগরের পানির একটা টেস্ট আছে লবণাক্তের মধ্যেও, ওইটার মধ্যে এই টেস্টও নাই, জিহ্বা আড়ষ্ট হয়ে আসে, বিস্বাদ বিস্বাদ। এই পানি কি খাওয়া যায়? বলে খাওয়া যায়, নিয়ে খাওয়া দেখো না কিরকম মজা, কিচ্ছু লাগবে না, নেও। খাইয়া বলে যে বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে এরকম পানি খাইও নাই, চক্ষু দেখি নাই।
এত মজার পানি মরুভূমিতে, এই জায়গায় মাগো একটু পানি দিবেন, আমাদের এই বান্ডগুলো ভরে নেব, ফিরিয়ে নেব না, জুলুম করি না। আপনাকে খেজুর দিব, জব দিব, আটা দিব, খাবার দিব, বেশি পরিমাণে দিব, আমাদেরকে পানি দেন। নেও, আল্লাহ খাবারের ব্যবস্থা করছেন নাকি করেন নাই? মা যদি অনুমতি দেন, অন্য আমাদের ফিরার পথে আমরা দিকে আসবো, আপনি কাফেলাদেরকে বলে দিব এইখানে ভালো পানির ব্যবস্থা আছে। আসা যাওয়া করতে করতে যদি অনুমতি দেন, আপনি তো এলাকার সম্রাজ্ঞী, একটু অনুমতি দিলে ওই পাহাড়ের ওই পাশে ওই দূরে একটা তাঁবু করে আমরা থাকতে পারি। এরকম করতে করতে মানুষ আসতে শুরু করলো। সেইটা আজকে মক্কা নগরী। সেটা কি মক্কা নগরী? ও বোনেরা, মা হাজেরার কুরবানির কথা চিন্তা করতে পারেন? কষ্টের কথা ধারণা করতে পারেন? দ্বিতীয় পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, এটা পাশ করলেন। এই পরীক্ষাতেও আল্লাহ জানাই দিলেন, ইব্রাহিম তোমার পুত্র মরে নাই, তোমার স্ত্রী মরে নাই, বাচ্চা নেওয়ালা কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাও দেখে আসো তোমার পরিবারকে। বুরাক পাঠিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম বুরাক দিয়ে আসলেন, এসে দেখে বাস দেখা যায় চলে যান। এইভাবে কিছুদিন যাওয়ার পরে ছেলেটা যখন একটু বড় হলো, এবার আল্লাহ বললেন, ইব্রাহিম এমন পরীক্ষা দিয়েছিলাম 99.99 শিওর ছিল যে বাঁচবে না, মরেই যাবে। হ্যাঁ, 1% সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাতে বেঁচে গিয়েছে। হ্যাঁ, এখন যেটা দিব এটা 99.99 না, 100% বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। এটা হলো লাস্ট পরীক্ষা তোমার জন্য। ডিগ্রি পরীক্ষা দিলেন, এমএ পরীক্ষা দিলেন, পাশ করলেন। এইবার বিসিএস পরীক্ষা। হ্যাঁ, কি পরীক্ষা? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম, আপনার ছেলেটা দৌড়াদৌড়ি করতে পারে, গেলে জড়ায় ধরে দৌড়ে ধরে আব্বু বলে, কেমন লাগে? মায়া লাগে? বেশি আদর লাগে? হ্যাঁ, এত মায়া ভালোবাসা সন্তানের জন্য হওয়া যাবে না। আপনার খলিলুল্লাহ, আপনার সবটুকুন ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এই ছেলেরা জবাই করে দেন। এই ছেলেরা কি করেন? জবাই করে দেন। আল্লাহ বলেছেন, আল্লাহ স্বপ্ন দিয়ে গেছেন, নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম এবার গেলেন, যা আহারে ফেলে দিয়ে আসছিলাম, মাটা বুকে পিঠে করে মানুষ করেছে। ইয়ে বলে, হাজেরা আল্লাহ যে এমন একটা প্রস্তাব দিলেন, কি করবো এখন? হাজেরা কি বললেন? বললেন যে আল্লাহ আমানত, আল্লাহ চেয়েছেন, এখানে আমাদের বাধা দেওয়ার কিছুই নেই, কষ্ট হবে। ইসমাইল, আল্লাহ তো তোমাকে জবাই করতে বলেছেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, বাবা আল্লাহ যা বলেছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার অনেক কষ্ট হবে যখন জবাই করবেন, কিন্তু আমি ধৈর্য ধরবো, আমি পলায়ন করব না। মা সাজায় দিলেন, ইসমাইল রেডি হলেন। এইখানে মানুষজন আছে, জনমানব তৈরি হয়ে গিয়েছে। হাজারা যদি খালি বলতেন, এই লোকেরা এই বুড়া ফালা হয়ে গেছে, এখন বুকে পিঠে করে ছেলে মানুষ করছি, আবার জবাই করতে আসছে, বুড়াকে ধরো, হ্যাঁ, তাইলে কিন্তু লোকগুলো কি করতো? ধরতো। হ্যাঁ, এটা বলেন নাই, বিদায় দিয়ে দিলেন। চোখের পানি মুছছেন, বিদায় দিচ্ছেন। চিরদিনের জন্য সন্তান ইব্রাহিম নিজে জবাই করে দেবে। আপনারা কোনোদিন শুনেছেন কোনোদিনের জবাই করে দিলে, গলা কেটে দিলে এরপরেও বাঁচে না? এখানে মানুষের সামনে জবাই করবে, এখানে জবাই সময় চিৎকার দিবে, এখানে হাজারা দেখবে তার ছেলেকে কাটা হচ্ছে, কেমন লাগবে? জবাই করবে, তাই বলি কি এইভাবে মানুষের সামনে? চলো বাবা নির্জনে চলে যাই। মিনায় নিয়ে গেলেন, নিয়ে একটা পাহাড়ের পাদদেশে, সেখানে প্রাণান্তকর চেষ্টা করলেন জবাই করার জন্য, যেটি কোরআন হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা রয়েছে। কোন ইব্রাহিম আলাইহিস সালাম পারলেন না। মনে রাখবেন, ছুরিতে কাটে না, কাটে আল্লাহর নির্দেশে। আগুনে পোড়ায় না, পোড়ায় আল্লাহর। আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম পোড়াইতে পারছিল? হ্যাঁ, পানিতে মুসা আলাইহিস সালাম ডুবাইতে পারছিল? পারে নাই। ইসমাঈল আলাইহিস সালাম ছুরিতে কাটে নাই, প্রাণান্তকর চেষ্টা করছেন, হচ্ছে না। শেষমেশ সন্তান পরামর্শ দিলেন, আপনি আমার বাবা নবী, আপনি এত বড় নবী, আপনি ফেল করলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? মায়া লাগতেছে, হাতে শক্তি হয় না। একটা কাজ করেন, আমাকে উপর করে শোয়া দেন, চোখটা বেঁধে দেন। হ্যাঁ, আপনি চোখ বেঁধে নেন, তাহলে শক্তি করতে পারবেন। আমার ঘাড় দিয়ে কাটেন। যখন এরকম করছেন ব্যবস্থাপনা, ওই দিকে আল্লাহ ব্যবস্থাপনা করে ফেললেন। এই ফেরেশতারা, একটা মানুষ আল্লাহর জন্য এর চেয়ে বড় পরীক্ষা, এত পরীক্ষা আর কি পরীক্ষা দিবে? নিজের সন্তানকে এইভাবে পারছে না, ওইভাবে সর্বশেষ এখন ছুরি চালাবে একেবারে বীর বিক্রমে। আর দেরি করো না,
ফেরেশতারা দৌড় দিয়ে জান্নাত থেকে দুনিয়া এনে ধরে দিল, আরেকজন টান দিয়ে ইসমাইলকে সরাই দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাই দিলেন, বুঝলেন আওয়াজে ঢুকে গেছে, ঘাট করে রক্ত বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, যাক আলহামদুলিল্লাহ, আমি পেরেছি, আই এম সাকসেস। এরপর বাঁধন খুলে দেখেন ইসমাইল এখানে নাই, ইসমাইল দূরে বসা। আর জবাই হয়ে গেছে দুম্বা। এই এলাকায় কোনো দুম্বা ছিল না, আর দুম্বা থাকলেও এমন কোনো পাগল দুম্বা নাই যে একজন জবাই করতেছে সে আইসা দৌড় দিয়ে কুতা দিয়ে ওটা সরাই করেছে, থাক করে করুন আমারে করো, আছে নাকি? জবাই হয়ে গেল। পরীক্ষাগুলি খেয়াল করেছেন? হজের ফরজ ওয়াজিব, হজের দিবস ভিত্তিক কার্যক্রম, খালি ওইগুলি শিখবেন। হজ কিভাবে প্রবর্তন হয়েছে তাই তো জানেন না। হজের পিছনে ওইখানে যাওয়ার পরে তো আপনার আমার মেজাজ এরকম হয়, আর যে গ্রুপ লিডার যার সাথে গেছেন বিসলা এরকম হলে কেন, আমি কি ব্যাংকক যাই নাই, আমি কি সিঙ্গাপুর ঘুরি নাই, 5 স্টার হলে আমি চিনি না, কত টাকা দিয়েছি, কত টাকা বাটপার, এই করেছেন সে করেছেন। আর বাংলাদেশের মানুষের অবস্থাই তো এরকম, আমার ছিলেন দিলেন হজটা শেষ করে। এই হজ যে প্রবর্তন হয়েছে ইব্রাহিম পরিবার, হাজর আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তাদের স্যাক্রিফাইস কুরবানি, এইটুকুনি তো বলবো। আরো 10-15টা ওয়ার্ড বলেন না, এইটুকুনি বলবেন, এর বাইরে তো নাই। এটার রিয়েলিটি তুলে ধরা কোয়াইট ইম্পসিবল ফর এভরিওয়ান, নট অনলি ফর মি, ফর ইউ অলসো। কেউ পারবে না এটা তুলে ধরতে। এইভাবে হজ প্রবর্তন হলো। এইভাবে সব পরীক্ষায় পাশ করার পরে এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করেছ, আমি তো একটা টার্গেট নিয়েই তোমার স্ত্রী এবং তোমার ছেলেকে এখানে বনবাস দিয়েছি। এরপরে তাকে জবাই করার জন্য যেই নাটকীয় তৎপরতা এই পর্যন্ত হয়েছে তোমরা তো জানতা না, আমি আল্লাহ আগের থেকেই জানি জবাই শেষমেশ হবে নাকি হবে না, করা লাগবে নাকি লাগবে না, পরবর্তী টার্গেটটা কি। সকল পরীক্ষা পাশ করেছ, এখন তোমার এবং তোমার ছেলের যে গুরু দায়িত্ব, বড় কাজ, সেই কাজ করার পালা এখন। আল্লাহ কোরআনে বললেন, ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। ইব্রাহিমকে আল্লাহ অনেক পরীক্ষা দিলেন, সব পরীক্ষা পাশ করলেন। আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম মানব মণ্ডলীর জন্য আপনাকে ইমাম বানাচ্ছি, ইমাম, পূজনীয়, স্মরণীয়, একেবারে এমন ব্যক্তি যে প্রতিটা দল টানে ইব্রাহিম আমার দলের, ইব্রাহিম ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, ঠিক আছে, সব পরীক্ষা পাশ করেছেন, বোঝা গেছে যে ইউ আর কোয়ালিফাইড। অতএব যে কাজের জন্য এটা করা হয়েছে সেটা হলো, বহু আগে মানব জাতি পৃথিবীতে আসার আগে আমি একটা ঘর নির্মাণ করেছিলাম আমার ইবাদত হওয়ার জন্য। এরপরে সেই ঘর ভেঙে গিয়েছিল, আদম আবার নির্মাণ করেছিল। 600-700 বছর যাওয়ার পরে ভেঙে গিয়েছিল, সেটা আবার তার ছেলে শীষ নির্মাণ করেছিল। এরপরে ওই ঘর ছিল নূহ আলাইহিস সালামের সময়, মহাপ্লাবনের তরে এটা ভেঙে গিয়ে কাবার দেয়ালগুলো বালুর আস্তরের নিচে ঢাকা পড়ে গিয়েছে। কেউ তো জানে না, মানুষ তো আসেন এইদিকে, তো মানুষ এখানে আসবে। মক্কা একটা জনাকীর্ণ শহর হবে, সারা বিশ্বের মুসলমানদের মিলন কেন্দ্র হবে, হারাম এলাকা হবে, সবচেয়ে মর্যাদাবন্দিত এলাকা হবে। সেটা করার জন্যই খালি ফিলিস্তিনে বসে থাকলে হবে? সেই জন্য বলছে যে স্ত্রীকে আর ছেলেকে বনবাস দিয়ে আসেন। খালি তো কষ্ট দেখছেন, কষ্ট না, এটার পিছনে আমার টার্গেট ছিল অনেক। তা ঠিক আছে, এইবার একটা কাজ করেন, আপনার ছেলেকে সাথে নিয়ে বাপ বেটা দুইজনে মিলে কাবা ঘর নির্মাণ করেন। সূরা বাকারায় আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল। কোথায় কাবা ঘর কিভাবে নির্মাণ করব? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে জিবরাইল আসতেন, এসে বলেন যে একটু আগান, ছেলের নিয়ে আগান, কোদাল নেন, যন্ত্রপাতি ধরেন, ওইদিকে যান, আরেকটু ডাইনে যান, আরেকটু সামনে যান, এখানে খুঁড়তে থাকেন, খুদেন, বালু সরাইতে থাকেন। বালু সরাইতে মাথা ঘুরে বালু যখন সরাইছে, পরে দেখুন দিল্লিদের একটা দেয়াল বেরিয়ে আসছে। এই দেয়াল কাবা ঘরের স্ট্রাকচারটা বেরিয়ে আসছে। এটা ভেঙে, দেয়ালগুলো ভেঙে স্রোতের সাথে চলে গিয়েছে, আর বালুর নিচে এটা ঢাকা পড়ে গিয়েছে। আল্লাহ এবার দায়িত্ব দিলেন যে এইবার এইখানে পাথর লাগায় কাবা ঘর নির্মাণ করেন। এরপরে বাব্বাটা মিলে কাবা ঘর বানাচ্ছেন। যখন দেয়ালটা উপরে উঠে গেল, এখন কি করবেন? এখন মই বানাইতে হবে, টুল বানাইতে হবে, অন্য পাথর দিয়ে উঁচা করতে হবে, আর ধীরে ধীরে কষ্ট হবে। আল্লাহ বলেন কিছুই করা লাগবে না, এই পাথরটার উপরে দাঁড়ায় যান। দাঁড়াইলেন পরে আল্লাহ বলেন শক্ত করে দাঁড়ায়, পড়ে যায় না আবার। এরপর পাথর উপরে দিকে উঠলো, ডাইনে গেল, বামে গেল, ছেলে সহযোগিতা করছে, বাবা কাজ করছে, কাবা ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। যখন কাবা ঘর নির্মাণ করা শেষ হয়ে গেল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম এইবার আমার ঘরে দাওয়াত, আমার বাড়িতে দাওয়াত। এটার নাম বাইতুল্লাহ। এটার নাম কি? বাইতুল্লাহ মানে কি? হাউস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বাড়িতে দাওয়াত। আমার বাড়িতে যে কেউ দাওয়াত খেতে আসতে পারবে? আসতে পারবে না। দাওয়াতটা দিবে কে? যে কেউ দাওয়াত দিতে পারবে? ধরেন আমার মেয়ের বিয়ের দাওয়াত, আমার ছেলের বিয়ের দাওয়াত। অতএব একজন এমপি সাহেবকে দাওয়াত দেওয়ার জন্য আমার বাড়ির যে কেয়ারটেকার আছে না, তাকে দিয়ে কার্ড পাঠিয়ে দিছে এমপি সাহেবের মন্ত্রীর কাছে। কেয়ারটেকার দিয়ে কার্ড পাঠিয়ে দিছে মন্ত্রীরে, এই অমুকের মাদানী সাহেবের মেয়ের বিয়েতে যাইতে হবে। তো কেয়ারটেকারকে যে কার্ড পাঠিয়ে দিলাম, মন্ত্রী আসবে তো? আসবে না? কেন? সুন্দর কথা বলছেন। কেয়ারটেকার দিয়ে আসবে কেন? কেয়ারটেকার দিয়ে যদি এরকম মর্যাদাবান লোকজনকে দাওয়াত দিতে হয়, তাহলে আমি নিজে দাওয়াত দিব, অথবা আমার ছেলে, একমাত্র ছেলে, আমার বড় মেয়ে, আমার ওয়াইফ, আমার পরিবারের কাছাকাছি একজনকে দাওয়াত দিবে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আল্লাহর ঘরে ভিআইপি মেহমান যারা, তাদেরকে দাওয়াত দিবে। কাদেরকে দিয়ে দাওয়াত দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য নির্বাচন করলেন ইব্রাহিমকে। কাকে? ইব্রাহিমকে। ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। ইব্রাহিম দাওয়াত দেন, হযরত দাওয়াত দেন। ইব্রাহিম বলেন, ও আল্লাহ, বড় বড় পাহাড়, আমি হেঁটে একটা চিল্লানি দেবো, ওই পাহাড়ে বাড়ি খাবে, আবার ওইখানে শেষ। আবার আজকে শুনবে, কোথায় যাবে? কত দূর পর্যন্ত আওয়াজ যাবে? ফিলিস্তিনেতে আওয়াজ যাবে না, অন্যখানে আওয়াজ যাবে না। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, হ্যাঁ, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। আলাইকাল আযান ওয়া আলাইয়াল বালাগ। আর এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আমার। হ্যাঁ, যারা বর্তমানে দুনিয়াতে শুধু তাদের কাছে পৌঁছাবো না। ইব্রাহিম সাল্লাল্লাহু আযান দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আওয়াজটা আমার, আপনার, এই আমার বন্ধুর কর্ম করে, কারণ আমাদের এই বডিটা ছিল না, এই স্ট্রাকচারটা ছিল না। আমার আপনার কি ছিল? আমার আপনার স্ট্রাকচারটা ছিল, আমার আপনার স্ট্রাকচারটা ছিল, আল্লাহ এই স্ট্রাকচারটা ছিল না, আমার আপনার রূহগুলো ছিল। রূহের মধ্যে পৌঁছায় দিলেন, তখন আমরা বলে উঠলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা। কারা বলে উঠলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কে কে হজে আসতে পারবে, তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হজ প্রবর্তন করলেন। আর সেইটাই পালাক্রমে আমরা আজকে হজে যাচ্ছি। ভাইরা, হাজী সাহেবরা, হজের একটু সংক্ষিপ্ত ইতিহাস আর হলো দাওয়াতের প্রসঙ্গটা এই জন্য আলোচনা করলাম, যাতে আপনি রিয়েলাইজ করতে পারেন যে আমার স্ট্যাটাসটা কি, আমার স্ট্যাটাসটা কি। আর স্ট্যাটাসটা যখন বুঝবেন, তখন আপনি উল্টাপাল্টা করবেন না, তখন আপনি উল্টাপাল্টা করবেন না। কারণ হলো, ধরেন আমি ছোট্ট উদাহরণ দিই, দুইটা রিক্সাওয়ালা দেখবেন, একটার সাথে আরেকটা খোঁচা লাগছে, কি রে, কি করছ? প্রথম সম্বোধন তুই দিয়ে, ঠিক না? হেরফের করে যে তুই করছো, আমি করছি না, এই লাভ দিয়ে গিয়ে একটা একটা ধরবে, মারামারি শুরু করে দিয়ে এখানে মানুষ তাকায় থাকবে, ঠিক না? আর আপনাদের এই যে ইউনিভার্সিটি অফ স্কলার্স এর যিনি প্রফেসর, অথবা যিনি ডিন, অথবা যিনি ডিপার্টমেন্টের প্রধান, অথবা যিনি ভিসি, হ্যাঁ, তারাও যদি রাস্তায় এরকম কোনো কিছু হয়, তাহলে তারাও তো এরকম হাতাহাতি, মারামারি, কিটাগি, ঘুষাঘুষি করে না? করবে না? কেন? অসুবিধা কোথায়? কারণ তার স্ট্যাটাস এটা যায় না। সুন্দর কথা, তার স্ট্যাটাস এটা, তিনি বুঝেছেন আমার একটা কি আছে, স্ট্যাটাস আছে। একজন হাজী যদি বুঝেন যে আমি একজন হাজী, আমি আল্লাহর একজন ভিআইপি মেহমান, তাহলে তিনি উল্টাপাল্টা করতে পারবেন না। অতএব সম্মানিত হাজী সাহেবান, আপনি যে হজে যাচ্ছেন, এই হজের দাম অনেক। কেমন দাম? হজটা যদি আপনার কবুল হয়ে যায়, তাহলে এর ন্যূনতম রিওয়ার্ড হলো জান্নাত। ন্যূনতম রিওয়ার্ড কি? নবীজি বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়ওমিন ওয়ালাদাতুম, নিষ্পাপ হয়ে ফেরত আসবে। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজ যদি মাকবুল হয়, জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেই জন্য কিভাবে হজটা মাবরুর হবে? খুবই সংক্ষিপ্ত আকারে, যেটা আমি 2 ঘন্টা আলোচনা করি, 10 মিনিট আলোচনা করব। 10টা পয়েন্ট দিচ্ছি। এই 10টা পয়েন্ট, এভরিওয়ান হিয়ার is so qualified and educated, so I don't want to expand my discussion, and also no need to describe more than sufficient, more than enough, যথেষ্ট। আল আকলু তাকফিউল ইশারা, যিনি জ্ঞানী তাকে অল্প ইশারা দিলেই চলে। সেই জন্য 10টা পয়েন্ট আমি 10 মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ। হজ মাকবুল হওয়ার জন্য এবং সকল ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত 2টা। মৌলিক শর্ত কয়টা?
দুইটা, একটা রিলেটেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যানাদার রিলেটেড উইথ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর সাথে রিলেটেড যেটা সেটা হলো অ্যাবসলিউটলি ইবাদত ফ্রম মোস্ট বিগিনিং, একদম শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, আনুষঙ্গিক সব সহ, উইথ টার্মস কন্ডিশন ক্লোজ সব সহ, মাস্ট বি ডান ওনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইজ কল্ড ইখলাস, ইজ কল্ড ইখলাস। ইখলাস লাগবে এক নাম্বার। তাহলে হজ করতে যাচ্ছেন, হজ মানে কি 10 লক্ষ টাকা খরচ করছেন, আবার 10 লক্ষ টাকার কষ্ট করবেন। যদি এই কষ্টটা আল্লাহর জন্য করতে পারেন আর 10 লক্ষ টাকা দূরই আল্লাহর জন্য খরচ করতে পারেন, তাইলে হজে যায়েন। যদি এরকম মানসিকতা হয় যে একটু উল্টা পাল্টা এদিক সেদিক হয়েছে, তাইলে আর সহ্য করতে পারবেন না, জবান নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাইলে যাওয়ার দরকার নেই। তাহলে আপনাকে মনে করতে হবে যে হজটা অ্যাবসলিউটলি কার জন্য হইতে হবে? কোন রকম সুনাম সুখ্যাতি প্রাপ্তি অ্যাচিভমেন্ট নামের শুরুতে হাজি লাগবে। মানুষ এটা বলবে সবাই যায়, সবাই গিয়েছে, আমার বাবা করছিলেন, আমার বড় ভাই করেছেন, আমার আত্মীয় স্বজন সবাই করেছে, এখন আমার পালা, আমি না গেলে কেমন দেখা যায়? এরকম না। যাচ্ছি কার? ফর দি সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটার নাম ইখলাস, নাম্বার 1। নাম্বার 2, হজটা হইতে হবে নবীজির তরিকায়। অনেক তরিকা পাবেন, পিরালি তরিকা, মাদানী তরিকা, কাসেমি তরিকা, দেওবন্দি তরিকা, তাবলিগি তরিকা, জামাতি তরিকা, পিরালি তরিকা, ভ্রান্ত তরিকা, বেদাতি তরিকা, এই তরিকা সেই তরিকা, হানাফি তরিকা, আলে হাদিসের তরিকা। কোন তরিকার দরকার নেই, সমস্ত তরিকা প্রত্যাখ্যাত। একটা তরিকা মাস্ট বি অ্যাকসেপ্টেড, সেটা হলো তরিকা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা নাম হলো সুন্নাহ। যেটার নাম কি? সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি থিওরি দেওয়ার মানুষ না, তিনি নিজে কাজ করে তারপরে উম্মাহকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন সালাত পড়তে দেখেছো তোমরা ওইভাবে সালাত করবা। খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ শিখে নাও। লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা আবাদা, হতে পারে আজকের পরে আর কোন দিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। নবীজি হজ শিখাই গেলেন, দেখাই গেলেন। নবীজি জীবনে হজ কয়বার করেছেন? একবারই। নামাজ দৈনিক 5 বার করেছেন, মাসে 150 ওয়াক্ত, 10 বছর ইমামতি করেছেন। বিদায় হয়তো কেউ দেখছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বাঁধছেন, আরেকজন এসে বলে যে নবীজি হাত বাঁধছিলেন নাভির উপরে। কেমনে? আমার দিকে তাকান একটু, ধরে নিজে নামাজ পড়তেছি এরকম করে। নবীজি নামাজ যখন দাঁড়াইতেন তখন আমার আপনার মতো কি বাটপারি দাঁড়ানো, ঘন্টাকে ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে পড়তেছেন, দাঁড়িয়ে পড়তে পড়তে হয়তো হাতটা একটু নিচে নেমে গেছে। একজন গিয়ে দেখেন নবীজির হাত এখানে, তখন বললো নাভির উপরে হাত বাঁধছে, ঠিক না? আরেকজন শুরুতে গিয়ে দেখেন নবীজির হাত উপরে, হলো বুকের উপরে হাত বাঁধছেন। ইখতিলাফ হইতে পারে, কিন্তু নবীজি জীবনে হজ করছেন একবার, ইখতিলাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব এটা প্রমিস হইতে হবে, প্রত্যয় হইতে হবে, এটা আমার আপনার টার্গেট হইতে হবে যে আমি হজে যাচ্ছি, একবার করি বা 10 বার করি, আমার হজ অন্য কারো তরিকায় হবে না, আমার হজ হবে কার তরিকায়? কার তরিকায় বলেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশি লোকেরা, এই ভারতবর্ষের লোকেরা মানে সবচেয়ে বড় ঝগড়াটা যেদিন করে, এদিন হলো আরাফার দিন, মূল হজের দিন। এই দিন ঝগড়া না করলে কোন দিন ঝগড়া করবো বলেন? কথা বুঝান নেই? এই দিন যে ঝগড়াটা হয় সেটা হলো যে যোহর আসর একসাথে পড়বো নাকি আলাদা আলাদা করবো। তো মুফতিরা তো নবীদের চাইতে ভালো বুঝেন, এই স্বাভাবিক। মুফতিদের এলেম কালাম নবীদের চাইতে ভালো বেশি, সেই জন্য তারা বলে আমরা যোহরের সময় যোহর করবো। আর আমরা অনেক দিন ধরে আসছি বাংলাদেশ থেকে, 1 মাসের বেশি হয়ে গেছে, আমরা আর এখন মুসাফির নাই, অতএব আমরা যোহর 4 রাকাত পড়বো, আর আসর সময় আসর 4 রাকাত পড়বো। সময় ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, সাধারণ মানুষ তো কিছু বোঝে না। ঠিকই তো কথা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাত দিন 9 তারিখে যোহরের সময় 2 রাকাতে, শুরুর ওয়াক্তে 2 রাকাত যোহর করলেন, আর 2 রাকাত কি করলেন? আসর করে দিলেন। এরপরে ফ্রি, ওযু থাকুক না থাকুক, টয়লেট করো, ইস্তেঞ্জা করো, ঘোরাফেরা করো, খালি দোয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আর কইলে কি করতাম জানেন? আমাদের তো হুজুররা কি করে জিজ্ঞেস করলে, হাজী সাহেব সালাতুত তাসবিহ কি পড়া লাগবে? সালাতুত তাসবিহ নাম শুনেন নাই? সালাতুত তাসবিহ নাম, সালাতুত তাসবিহ। নবীজি, আমি বুঝলাম না, আমার বুঝে আসে না, নবীজি কেন আরাফার ময়দানে সালাতুত তাসবিহ পড়াইলেন না? সাহাবীরা কেন করলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পরে আসর পড়াই দিয়ে তো ঝামেলাটা করে দিলেন। আসরের পরে তো নফল নামাজ নাই, যোহর পরে নবীজি একটু গ্যাপ দিতেন, আমি 100 রাকাত নফল নামাজ পড়তাম। আহারে, নবীজি বুঝলেন না। আমাদের মুফতিরা ভালো বুঝে। আল্লাহর রাস্তে বলছে, ও মা,
ও বোন, ও ভাই, ও বাবা, নবীজির তরিকা মতো হজ করলে যদি না হয়, তাহলে মুফতির তরিকা আপনি হজ করতেছেন, ওই হজ হবে? সেজন্য প্রত্যয় হবে এটা যে নবীজির সুন্নাহ অনুযায়ী হজ করবো, নবীজির সুন্নাহ অনুযায়ী হজ করবো। এটা দ্বিতীয়টা, এটা বললাম দ্বিতীয়টা। আপনি জানবেন নবীজি কিভাবে করেছেন। আপনার মুফতিরে জিজ্ঞাসা করলো, সে মিথ্যা কথা বলতে পারবে না, বলবে নবীজি এমনি করছেন। কিন্তু কিন্তু কি, কিন্তুটা কি? আমরা তো হানাফি। আমরা কি হানাফি? ও হানাফি মানে কি আপনার অন্য একটা তরিকা আছে নবীর তরিকার বাদে? তাই যে আপনি আপনি যদি এমন কোন মাযহাবের হন যেটা আমাদের নবীর তরিকা নাই, ওই মাযহাবের আমার দরকার নাই। কথা কি বুঝলেন নাকি বুঝলেন না? তাই সেই জন্য খামাখা এগুলি ভ্রান্ত কথা নিয়ে এসেন না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, রাখেন এগুলো। এইগুলো করে সমাজটাকে খান খান করেছেন। নবীজির তরিকার কথা বলেন, কার কথা? এইখানেও ইখতিলাফ নেই। দুইটা শর্ত বললাম। নাম্বার 3, হজের যাবতীয় রুকন, আরকান, ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত সব অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি, ইউর এবিলিটি, সবটুকুন ফুলফিল করার চেষ্টা করবেন। ফরজ ওয়াজিব ছেড়ে দিবেন না, ইচ্ছা করে ছেড়ে, যেখানে পারলেন না, ক্ষমতায় কুলালো না, শরীরে কুলালো না, সেটা আলাদা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ যেখানে পারে না সেখানে আল্লাহ জোর করে তার উপরে চাপায়া দেন না। অতএব এমন করবেন না যে মিনায় 10 তারিখ রাত্রে থাকতে হয়, 11 তারিখ রাত্রে থাকতে হয়। আপনার মুফতি সব করে যে আপনি হোটেলে থাকেন, কঙ্কর মারা আছে না, কঙ্কর মারার জন্য এই ভিড়ের মধ্যে আপনার কষ্ট করা লাগবে, তাহলে আমি কি করবো? আপনি ওখানে থাকেন, আমি আপনার কঙ্কর মেরে দেবো। আমি বলি যে এই এত বড় লোকটা রে কষ্ট করে মক্কা নেওয়া দরকার ছিল, এইখানে রেখে গেতেন যে হাজি সাহেব আপনার যাওয়া লাগবে না, আমার মতো মুফতি থাকতে আপনার কোনো চিন্তা আছে? আমি থাকতে আপনার কোনো ভরসাই নাই। টাকা না খেলে আমার দিয়ে দেন, তাইলে হয়ে গেল, আমি কাজটা খুলে ফেলাই। এরপরে হাজিরে বসায় রাখলেন। আমি বলি বাপদাদা 14 গোষ্ঠীর জীবনে আরাম করেন নাই? আরাম করার জন্য মক্কায় গেছিলেন, এসি চোখে দেখেন নাই? ভালো বিস্তার জীবনে থাকেন নাই, ভালো জীবনে খান নাই? রাগ করেন আমার কথা। আবার মক্কা যাচ্ছেন কষ্ট করার জন্য, কষ্ট করবেন, মিনায় থাকবেন, তাবুতে থাকবেন। আপনি এই 3-4 দিনই তো সেইটার জন্য আপনি ওখানে চলে যাচ্ছেন কেন? বলবে যে এইটা ওই যে কি বলে যে সৌদি আরবের হুজুররা, অন্যরা যারা হানাফি, কি বলে শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, হেদের মতো এখানে রাত্রি যাপন করা ওয়াজিব। আমাদের হানাফিদের মতো সুন্নত। অতএব সুন্নত না করলে কিচ্ছু হবে না। আচ্ছা আপনি বলেন দেখি, যে সুন্নত আপনার মতো আমি ধরে নিলাম যে ধরেন সুন্নত, আপনি যদি বিশ্বাস করেন সুন্নতই ধরলাম, এটা কি ভারতবর্ষে ওলামায়ে কেরামের পান খাওয়ার সুন্নত? পান খাওয়ার সুন্নত, মিষ্টি খাওয়ার সুন্নত? এটা কিসের সুন্নত? হজের সুন্নত। হজ যত বড় তার সুন্নত তত বড়। টিকটিকের পা আর হাতের পা একই তো? পাই তো না। টিকটিকের পা, পিঁপড়ার পা আর হাতের পা একই পা না? একই পা না, নাকি পার্থক্য আছে? 10টা পিঁপড়া আপনার পাড়া দিলে কি হবে? আর একটা হাতে যদি মাশাআল্লাহ only one পাড়া, এক করে ফুটে যাবেন। তাহলে হাতির পা আর পিঁপড়ার পা পার্থক্য যদি বুঝে থাকেন, তাহলে আপনার ওই যে খাওয়ার পরে এই যে পান খাওয়া মুক্তারে বিশ্রী করে রাখেন, এই সুন্নত আর হজের সুন্নত, এই দুই সুন্নতের মধ্যে কি আছে? পার্থক্য আছে। হজের সুন্নত ছেড়ে দিবেন, ইচ্ছে করে ছাড়বেন না। 3টা বললাম। একটা হলো মাবরুর হজ নিয়ে আলোচনা করছি, তারপর দিবস ভিত্তিক সময় অনুযায়ী, সময়ের মধ্যে আমি শেষ করবো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, মানে সময় অনুযায়ী কি করো, ডেলিভার ইউর স্পিচ অ্যাকর্ডিং টু ইউর টাইম। আমার আরেকটা লেকচার ধরা লাগবে, ওইটা আগের মাঝখানে এটা ঢুকছে, শুধু ফয়সাল ভাইয়ের খাতিরে এটা ধরা, আপনার তো বলতে ব্যস্ত। 3টা বলেছি। কয়টা বলেছি? 3টা। ইখলাস, নবীর তরিকা অনুযায়ী হজ করা, হজের যাবতীয় হুকুম আহকাম ফরজ ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করা। 4 নাম্বার, এটা আরো সহজ, দেখা লাগবে না, হালাল মাল দিয়ে হজ করা। কি মাল দিয়ে? সুদ খাইছেন, ঘুষ খাইছেন, হারাম ইনকাম করছেন, মানুষকে ঠকাইছেন, জুলুম করছেন, চুরি করছেন, কলমের খুচা বাইরে করছেন, অনেক টাকা হয়েছে, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, আপনি যতই সওয়াবের নিয়ত করবেন তত বেশি গুনাহ হবে। হজ হওয়ার প্রশ্নই আসে না। একজন মানুষ যখন হালাল মাল নিয়ে হজ করতে যায়, আর যখন রেকাবে পা দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তখন কি আপনি মনে করেন আল্লাহ চুপ থাকেন? আল্লাহ ওইখান থেকে বলেন লাব্বাইক ওয়া সাদাইক, জাদুকা হালাল, হাজ্জুকা মাকবুল। ও বান্দারে, আমি তোর ডাকে সাড়া দিচ্ছি, তোমার উপায় উপকরণ হালাল,
তোমার হজ কবুল হয়ে গেছে, বলো কি বলবা, যত দোয়া করবা সব দোয়া কবুল করা হবে। আল্লাহ, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিলাম, জান্নাত তোমার জন্য বরাদ্দ দিয়ে দিলাম, এরকম আল্লাহ বলতে থাকেন সুবহানাল্লাহ। আর যখন একজন হারাম মাল দিয়া কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আল্লাহ তার সাথে কথা বলে, আল্লাহ বলে লা লাব্বাইক ওয়ালা সাদিক, তোর ডাকে সাড়া দিচ্ছি না, হারাম খেয়েছো, অতএব হাজ্জুকা মা'জুর গায়রু মা'জুর, তোমার হজ প্রত্যাখ্যাত, সওয়াব শূন্য। অতএব 4 নম্বর শর্ত যেটা, এটা হালাল মাল দিয়ে হজে যেতে হবে। কি? হালাল মাল দিয়ে। এখন অনেকের কারণ মানে যে হারাম থাকে, তখন হুজুর তাকে সর্বনাশ করে দিলেন, এটা করে সেটা। আপনার এই সাবধান না করলে কি করবো, এটা করাই লাগবে। যদি কারো এরকম হয়ে থাকে, তাহলে এখন হজে যাওয়ার আগে অন্য হাতে টাকা ধার নেন, ধার নিয়ে বলেন যে সর্বনাশ, ভুল করছিলাম, হারাম টাকা থেকে দিয়ে দিয়েছিলাম, তো এখন এই যে এটা আমার হালাল টাকা, ধার করা টাকা, অথবা আমার বোনের তিনি ছিল হালাল টাকা, তো ওইটার বদলে এই টাকাটা রেখে দিচ্ছি, এটা সবের আশা ছাড়া অন্যদিকে দিয়ে দিব, ওইটারে হালাল ধরে নিলাম, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং করেন, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। তো মাল হালাল হইতে হবে। 4টা বলছি, কয়টা? 4টা। 5 নাম্বার 5, 6, 7, এটা আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে ঢুকাই দিয়েছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ। কেউ যদি হজ করতে যায়, রাফাস করতে পারবে না, ফুসুক করতে পারবে না, জিদাল করতে পারবে না। রাফাস জবান রিলেটেড এনি টাইপস অফ সিন, জবান রিলেটেড যে কোনো গুনাহ, গীবত করা, পরনিন্দা করা, মিথ্যা কথা বলা, মানুষকে কষ্ট দেওয়া, জবান দিয়ে যা 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 গুনাহ করা যায়, এটা করা যাবে না। আর ওলা ফুসুকা, ফুসুক পাপাচার, একটা হলো পাপ কথা আর পাপ কাজ, পাপ কার্য। পাপ কার্য কি দেওয়া হয়? ধরেন যাচ্ছিলেন, হঠাৎ করে একটা লোক দেখে এসে আপনার উপরে পড়ে গেছে, পরে বললেন একটা কুনি ব্যাকুল গুনহানের, কারে কুনি দিছেন? একজন হাজিরা। কোন জায়গায় কুনি দিছেন? মক্কায়। মক্কায়, হাই আল্লাহ। আমি মাঝে মধ্যে এই জন্য বলি যে একটা সিগারেট যদি কেউ খাইতে পারেন, আমার ফর্মুলায় 5,000 টাকা দেবো। বহুদিন ধরে ভুলে যাচ্ছে, আজও পাই নেই, না জানি কবে এরকম নাদান একটা জুইটা বসেছে, আমি খাবো। আমি বলি সিগারেট খাবেন, আমার সাথে মসজিদে ঢুকবেন, আমি বসে থাকবো মেহরাবের কাছে, আপনি সিগারেটটা ধরাবেন, খাইয়ে বেরিয়ে আসবেন, 5,000 টাকা দিয়ে দিব। না, পারবো না। সিগারেট খাই, কিন্তু মসজিদে পারবো না। কেন মসজিদে? মসজিদের ভিতরে বাইরে একই জিনিস, কথা বুঝেন নাই? রমাদান মাস আর রমাদানের বাইরে একই জিনিস। তাহলে মক্কার হারাম এলাকা আর ঢাকা, মক্কার ঢাকা একই জিনিস, পার্থক্য আছে। অতএব সাবধান, একটা গুনাহ যেন না হয়। চোখের হেফাজত, জবানের হেফাজত, হাতের হেফাজত, গুপ্তাঙ্গের হেফাজত, পেট পিঠ পদজগৎ যাবতীয় সব ঠিক থাকতে হবে। তাহলে ইখলাস, সুন্নাহ অনুযায়ী হজ করা, ফরজ ঠিক মতো আদায় করা, হালাল মতো হজ করা, জবানটাকে হেফাজত করা, আর হইলো কাউকে কুনি না মারা, কি বসি না মারা, চুরি চামারি না করা। 6, আর হইলো না জিদালা, ঝগড়াঝাটি করা যাবে না। আমি যখন 1987 সনে এই মাদ্রাসায় যখন এই আয়াত পড়তেছিলাম, তখন আমি মনে মনে কইছি কি পড়লাম এটা, আল্লাহ এইটা কেন বললো হজের সময়? ঝগড়া তো এখানেই তো ঝগড়া করি না, তো মক্কায় ঝগড়া করবো কেন? যখন জীবনে মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়ি এবং প্র্যাকটিক্যাল হজ যখন করলাম, তখন দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, তো তিনি আগে থেকে জানেন হজে যে কি পরিমাণ ঝগড়া করা লাগে, এমন এমন অবস্থা হয়। হাজী সাহেব এই হারাম, হজ নষ্ট হয়ে যাবে, রাখেন, হজ লাগবে না, যেটা মন চায় সেটা হোক, হেরে আমি শিক্ষা দিয়ে নেবো। এমন কথা শুনছি, শোনেন, এই যে নিশ্চকে শুনছি এমন কথা, না নিজ কানে। কি কয় জানেন? দরকার হয় যখন নামে যাবো, তুমি তারা শিক্ষা দিয়ে লই। মানুষ যখন রাগ করে, তখন তো আনোয়ার আর আনোয়ার থাকে না, আনোয়ার আর তখন আনোয়ার থাকে না, কি হয়ে যায়? জানোয়ার হয়ে যায়। ঝগড়া করা যাবে না। এগুলো 7টা। 8 নাম্বার হুসনুত তাআমুল, গুড কন্ডাক্ট, গুড বিহেভিয়ার, সবার সাথে হাসি, মিষ্টি কথা। অন্য একটা দেশে আসসালামু আলাইকুম হাজি, বাংলাদেশ ইউ গুড মাশাআল্লাহ, দোয়া হাজি দোয়া, বলেন। এই লোকটা দেশে গিয়ে বলবে যে বাংলাদেশ থেকে একটা লোক আসছিল, খুব ভালো, দেখলেই মাঝে দেখাইলেই একদিক দিয়ে যাতায়াত করতা, আসসালামু আলাইকুম হাত বাড়াই দিত, মুসাফা করতে, কইতো দোয়া, অনেক ভালো মানুষ ওরা। এরকম ভালো ব্যবহার সবার সাথে, আসসালামু আলাইকুম সবার সাথে। আর বিশেষ করে নিজের গ্রুপের সাথে যারা আছে, এমন যেন না হয় যে ভাবি কই না, ওই মহিলাটা না এমন খেত, একটা থাকে তো সাংঘাতিক খেত মার্কা, স্বামীর কাছে এসে আমি রাস্তায় থাকবো, যাতায়াতে থাকবো, ওই মহিলার সাথে এরকম থাকতে পারবো না। স্বামীর অ্যাকশন শুরু হয়ে গেল, মাশাআল্লাহ, হি ইজ অলসো ওবিডিয়েন্ট, ব্যাগ বহনকারী,
স্লেভ এন্ড সার্ভেন্ট, অ্যাকশন শুরু করে দিলেন বাবির কথায়। এরকম যেন না হয়, কোনোভাবেই না, নিয়ন্ত্রণ করতে হবে, গুড কন্ডাক্ট সবার সাথে। আর এরপরে পয়েন্ট যেটা, সেটা হলো ক্রোধ নিয়ন্ত্রণ করা। রাগ করা যাবে না, রাগ থাকবে, যার রাগ নাই ওটা মানুষই না। রাগটা ভিতরে রাখেন, রাগটা কি ভিতরে রাখেন। এটা আমরা প্রত্যেকটা মানুষ থাকবে না, একদম সাদা মাটা কথা। আমার পেটটা দেখতে পাচ্ছেন না, পেটের ভিতরে কি আছে? পায়খানা আছে। বলতে খারাপ শোনা যায়, পায়খানা পেটের ভিতরে থাকুক, এটা সবাই নামাজ পড়েন, ইবাদত করেন, কোনো অসুবিধা নেই। ভালো আছি, সবাই ভালো আছে। যদি বেরিয়ে যায় এর নিমিত্তে থাকতে পারবেন না, বন্ধে, ঠিক না? নামাজ হবে না, কিচ্ছু হবে না। রাগটা ভিতরে রাখেন, রাগটা বের করে দিলেন, কোথায় বের করছেন? হারাম এলাকায়, মক্কায়, কার বিরুদ্ধে? রাগ করা যাবে না। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা সবর, 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 পেশেন্স, 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 ধৈর্য, ধৈর্য, ধৈর্য। এগুলো 10টা পয়েন্ট। কটা বলছি? 10টা। আবার বলি, 10টা রিপিট করি, নিশ্চয় আপনাদের মনে থাকার কথা। নাম্বার 1, নাম্বার 2 নবীর তরিকা কাজ করা, নাম্বার 3 অজের হুকুম আহকাম বিধিবিধান ফরজ ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করা, নাম্বার 4 হারাম মাল দিয়ে হজ করা ও হালাল মাল দিয়ে হজ করা, নাম্বার 5 জবানের হেফাজত, ঠিক আছে? আর নাম্বার 6 চোখের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, পাপ মুক্ত থাকা, ঠিক আছে? নাম্বার 7 ঝগড়াঝাটি করা যাবে না। 8 নাম্বার ভালো ব্যবহার, গুড বিহেভিয়ার, ঠিক আছে? 9 নাম্বার রাগ নিয়ন্ত্রণ করা। 10 নাম্বার 10 নাম্বার 10 নাম্বার 10 নাম্বার বললেন না, কোনটার কথা বলছি? এই 10 নম্বরের কথা বলছি। ধরেন একদম সময় নেই, হাজি ফ্লাইট উঠে যাচ্ছে গিয়ে, আমার যদি বলে যে 1 সেকেন্ড একটা কথা বলতে, হাজি সাহেব সবর 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 সবর, সারা অবস্থা খালি সবর। যখন সবর করা দরকার তখন আপনি সবর করবেন না, অন্য সময় সবর করার দরকারটা কি? এখন তো সবাই সবর। ধরেন এখন আপনি আমার ঝগড়া হচ্ছে না, আমি যদি আপনার একটা মোটা গালি দিই, তখন যদি আপনি আমার গালি না দিয়ে হাসি দিতে পারেন অথবা সালাম বলতে পারেন, ভাই বলতে পারেন, তাহলে আপনি রিয়েল মানুষ। সালামের জবাবে আমি যদি এখন ফয়সাল ভাই বলি আসসালামু আলাইকুম, যখন তুমি কি বলবেন? এইটা দুনিয়ার যে কোনো মানুষ বলতে পারে। আমি যদি ওর সাথে রাগ বিহেভ করি, তাইলে উনি যদি এটার প্রতিদান ভালো বিহেভ দিয়ে দিতে পারেন, তাইলে এটা হলো ক্রেডিট, ঠিক না? সর্বশেষ পয়েন্ট কি মনে হয়? না, সর্বশেষ পয়েন্ট এই 10টা করার পরে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, যেটা করার দরকার ছিল পারলাম না, অনেক বিভ্রান্তি হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দিও, আমার হজ কবুল করো। আল্লাহ আমার হজ না খালি, যত মানুষ হজ করতে আসে সবার হজ কবুল করো। যত মানুষের জন্য দোয়া করবেন, ততটা হাজির পক্ষ থেকে একজন ফেরেশতা বলবে লাকা মিসলহু, লাকা মিসলহু, আল্লাহ যেন তোমার হজ কবুল করে। তাইলে 29 লক্ষ হাজির পক্ষ থেকে 29 লক্ষ ফেরেশতা বলবে আল্লাহ যেন তোমার হজ কবুল করে। তাইলে আপনার হজ কবুল হবে নাকি হবে না? ইনশাআল্লাহ। দোয়া করা, বেশি বেশি কি করা? দোয়া করা। এই হলো হজ মাকবুল হওয়ার জন্য, হজ মাবরুর হওয়ার জন্য আমার আপনার করণীয় কিছু কাজ। খুবই তাড়াহুড়া করেছি। এই শুধু মাবরুর হজের জন্য এই গত 2-3 দিন আগে, না গত সপ্তাহে 7টা পয়েন্ট আলোচনা করেছি 2 ঘন্টায়, এবং 2 ঘন্টা মানুষ চুম্বক হয়ে এরকম করে শুনেছে, একদম লেগেছিল ওইভাবে। কারণ কি, ওই যে এখন তাড়াহুড়া করে 7 মিনিটের জায়গায় বলছি, আর 2 ঘন্টাতে 7টা পয়েন্ট আলোচনা করছি, এক না। কোন মেয়ের যদি বলা হয় যে 1 মিনিটে মেকআপ করবি, ওই মেকআপ আর 3 ঘন্টা লাগাইয়া ফাউন্ডেশন দিয়া, এনে কি দেয়? ফাউন্ডেশন, লাইনার কত রকম আছে, লিপ, আই, তার মাস্কারা, ঠাট্টা, আর কত কিছু আছে। এরপরে দেখা যায় যে এত সুন্দরী মেয়ে, মাশাআল্লাহ এত সুন্দরী মেয়ে, পরের দিনকে দেখা যায় আল্লাহ এত সুন্দর দেখে যায়, মানে ওইটা যখন চলে যায় এমন ভাবে দেয়, আরে বাবারে, যে কোনো নায়িকা ফিল্ম। বুঝলেন কি বলছি? বুঝাইছি এটা, যে সময় দিয়ে একটা কালো মেয়ের কি বানায় ফেলে, ফর্সা বানায় ফেলে। তাহলে একটা জিনিসকে অনেক সময় লাগাই যেটা করা হয়, আর অল্প সময় যেটা করা হয়, দুই মাঝখানে পার্থক্য আছে নাকি নাই? দিস ইজ হোয়াই কল্ড রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রুমে গেছেন? রুমে গেছেন? কে গেছেন? আই হ্যাভ গন সেভারাল টাইমস। আপনি গেছেন? মাশাআল্লাহ। তো আমি ছিলাম ইউরোপে, ফ্যামিলি সহ গেছি সেখানে। ঠিকই, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তারপরে স্পেন সেই রকম, ফ্রান্স সেই রকম, জার্মানি, বেলজিয়াম সেই রকম। এগুলি ধীরে ধীরে হয়েছে অনেক দিন। এই যে বনানী, এখনকার বনানী, এটা আমার ছোট থেকে তো একেবারে 76 থেকে ঢাকায় আনাগুন, আমার ঢাকায় পড়াশোনা করেছি।
তো এরকম ছিল না, তো এরকম ছিল না, সময় লাগে। যাই হোক, তাড়াহুড়া করেছি, কাদের সামনে তাড়াহুড়া করেছি? যাদের সামনে তাড়াহুড়া করা যায়। কারণ এইখানে যারা এসছে, এই ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ কি জানি কি, স্কলার্স মানে জানি কি, স্কলার্স, আপনারা তো স্কলার্স। তো সেই জন্য আর বাড়াইলাম না, এই কথাগুলো মনে রাখতে হবে। কয়টা ব্যান্ড বলছি? 11টা। কয়টা? আহাদা আশারা কাউকাবান, 11টা তারকা। ইখলাস, সুন্নাহ যে হজ করা, ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করা, হালাল মাল দিয়ে হজ করা, জবানের হেফাজত, চোখের হেফাজত, ঝগড়াঝাটি না করা, ভালো ব্যবহার করা, ক্রোধকে একেবারে গলায় চিপ দিয়ে ক্রোধ তোরে নিয়ন্ত্রণ করবে। ক্রোধ এমন এক জঘন্য জিনিস, ক্রোধের কারণে, রাগের কারণে হাজবেন্ড ওয়াইফ জীবনটা ধরে দিছে, আর হাজবেন্ড ওয়াইফের জন্য জীবনটা ধরে দিছে। একটু রাগের কারণে কি করে, তোমার তালাক দিয়ে দিলাম। এরপরে হুজুর আমার না একটু মেজাজটা ঠিক ছিল না, কি করছেন? তালাক দিয়ে দিছি। কেমনে তালাক দিয়েছেন? এইখানে দাঁড়ায় কইছি তোমার 1 তালাক, তারপরে আবার ওইখানে গিয়ে কইছি তোমার আরেক তালাক, আরেক জায়গায় গিয়ে কইছি তোমার 2 তালাক। আপনি তবে মাশাআল্লাহ ভালো কাজই করছেন, হয়ে গেছে। এখন হুজুর একটা, এখন কি করবো? কি করবেন মানে তালাক হয়ে গেছে, আর কিছু করার নাই। কেন হুজুর একটা কিছু করেন, আপনি হুজুরে তালাক দিছে। হ্যাঁ, তার রাগের কারণে হাজবেন্ড ওয়াইফ সেপারেট হয়ে গেল, ছেলে মেয়ে 3 মিসকিন হয়ে গেল। রাগের কারণে, ক্রোধের কারণে মানুষের জান চলে গেল, দেশ নষ্ট হয়ে গেল। I don't want to give you example, reality, বাস্তবতা of our country. It is clear to everybody. বলতে চাচ্ছি না। হ্যাঁ, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আনোয়ার, আনলে জানোয়ার হয়ে যাবেন। সাবধান, রাগ আছে বিধায় মক্কায় রাগ দেখাবেন, রাগ দেখাবেন না। খুব রাগ লাগবে, তখন যদি খুব বেশি রাগ লাগে, তখন আজ থেকে আর কিছু না পারলে এরকম করে এরকম করে রাগটা গিলে ফেলবেন। অথবা বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়বেন। আল্লাহ তাওফীক ইনায়াত করেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। সবার সব সময় লাগবে। এবার আসুন দিবস ভিত্তিক হজের কথা বলে দিচ্ছি। শেখ মুস্তার আপনাদের সামনে উমরা এবং এইখান থেকে শুরু করে যাওয়া, উমরা শেষ করা, একদম হালাল হওয়া সহ সবকিছু আলোচনা করছে না? করছে। আমি এখন হজ ধরতেছি দিবস ভিত্তিক। হজে 5 দিন লাগে। কয়দিন লাগে? 5 দিন অথবা 6 দিন। 5 দিন অথবা 6 দিন। আমার দিকে দেখেন, 8, 9, 10, 11, 12 অথবা 13 সহ এই 6 দিন। এটা হলো মূল হজের দিন। 8 তারিখ আপনি যখন হজের নিয়ত করবেন, তখন হজের জন্য মিকাতেও যেতে হবে না, অন্য কোথাও জায়গায় যেতে হবে না। ইহরাম বাঁধার আগের যে কাজগুলো বলছিল উনি, ওই কাজগুলোই আপনি হজের আগে আবার নতুন করে একটু কাটাকাটি করে ঠিকঠাক হয়ে নেবেন, গোসল করে নেবেন, আতর টাতর মেখে নেবেন, ইহরামের কাপড় পরবেন। পুরুষরা সেলাইবিহীন 2টা, আর মহিলারা যেই কাপড় দিয়ে এখন নিয়ত করবেন ওইটাই তার ইহরামের কাপড়। একই বাসা, এই রুমে থাকি, এটা বেডরুম। আরেক রুমে খাই, ওটা কি রুম? ডাইনিং রুম। আরেক রুমে পাক করি, এটা চিকেন রুম। ও কিচেন রুম, ঠিক কিচেন আর চিকেন রেখেছি। হ্যাঁ, আরেক রুমে গিয়ে মানুষ বসে থাকে, এটার নাম হলো কি? ওয়াশরুম। আচ্ছা, একই জিনিস কিন্তু, ঠিক আছে না? তাহলে এইভাবে একই জিনিস। ধরেন আমি বাবা, আমি ছেলে, আমার ছেলে আমার পাশে দাঁড়াবে, আমি বাবা। আমি আমার বাবার পাশে দাঁড়াবো, আমি কি? ছেলে। আমার বোনেরা যেই কাপড়গুলো এখন পরা আছেন, এটা হলো নর্মাল ড্রেস। আর যে কাপড়টা পরে যিনি নিয়ত করবেন, এটা হলো উমরার কাপড়। এমন মনে করার কিছু নাই যে মহিলাদের ইহরামের কাপড় নাই। কে বলছে ইহরামের কাপড় ছাড়া কি মহিলা ইহরামের কাপড় ছাড়া ইহরাম করে? যে কাপড় দিয়ে ওনারা নিয়ত করছেন, যেটা বলে এটাই তাদের কি? ইহরামের কাপড়। এটাই তাদের ইহরামের কাপড়। এই কাপড় পরে কোথা থেকে নিয়ত করবেন? নিয়ত করার জন্য কাবা ঘরে যাওয়া, সফা মারওয়া যাওয়া, অন্য কোথাও যাওয়া না। আপনি যেইখানে থাকেন, যেই বিল্ডিং এ থাকেন, যেই রুমে থাকেন, ওইখানেই কাপড় পরে এইবার আপনি শুরু করে দিবেন, হজের নিয়ত করবেন। লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, আল্লাহ আমি হজের নিয়ত করলাম। এরপরে তালবিয়া করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবং ইহরাম বাঁধার পরে রেস্ট্রিকশন যেগুলো ছিল, মহিলারা মেকআপ করতে পারবে না। মহিলারা, এই যে বোনেরা যারা মেকআপ করা আছেন, হ্যাঁ, পর্দাও করা লাগবে, দেখাবো করতে পারবেন না। সেই ক্ষেত্রে উভয়কুল রক্ষা করতে হবে। একটা বড় উর্দা মাথার থেকে ঢেলে দিবেন। পুরুষদের সামনে মেয়েগুলি, পুরুষের সামনে কেমনে? যাদের বয়স বেশি আছে এখানে, যাদের বয়স বেশি দেখা যাচ্ছে, আপনারা খোলা থাকেন, অসুবিধা নেই। এবং 45 এবং 50, হ্যাঁ, চেহারা খোলা রাখেন, চেহারা খোলা রাখেন। যাদের বয়স আরো কম, পর্দা করা লাগবে। আবার মেকআপের যে কাপড় টাইট করে বাঁধা হয় মেকআপ, সেই মেকআপ করতে পারবেন না, একটা ওড়না ঝুলাই দিবেন।
ওড়না ঝুলাই দিবেন। আর হাত মোজা পড়তে পারবেন না, হাত মোজা পড়তে পারবেন না। এটা জিহাদের জায়গা, পুরুষও জিহাদ করবে, নজর পেরে যাবে আবার ফিরিয়ে নিবে, চেহারা দেখবে আবার আল্লাহকে ভয় করবে, সর্বনাশ। হারামে তওয়াফ করতেছে, মহিলার গা আমার গায়ের সাথে লাগতেছে, তখন মানে এরকম মনে করা যে এনজয়, তাহলে আপনার তওয়াফের কি ব্যবস্থা হবে? না, তখন মনে করতো আউযুবিল্লাহি মিনাশ, আল্লাহ তুমি হেফাজত করো, আউযুবিল্লাহি মিনাশ। জিহাদ, সারাক্ষণ জিহাদ করতে হবে। সেই জিহাদে আপনারও ভূমিকা আছে, আমারও ভূমিকা আছে। আর পুরুষদের জন্য যা যা নিষেধ সেটা তো জেনেছেন। মাথার কোনো পোশাক পরতে পারবেন না। একটা বড় ব্যাগ নিছেন, হাতে টানতেছিলেন, আর পারতেছেন না, মাথায় নিলেন, এবার মাথা ঢেকে গেছে, পারবেন এটা। সেলাইযুক্ত কোনো পোশাক পরতে পারবেন না, সেলাইযুক্ত জুতা পরতে পারবেন, কারণ জুতা কোনো পোশাকের নাম না। বেল্ট পরতে পারবেন, ঘড়ি পরতে পারবেন, ব্যাগ রাখতে পারবেন, কারণ এটা কোনো পোশাকের নাম না। এটা এই হারামে নিয়ত করে ফেলার পরে আতর সুগন্ধি লাগাইতে পারবেন না। আর মায়েরা বোনেরা কখনোই পারবেন না, যখন বের হচ্ছেন বাহিরে না, আপনারা আতর সুগন্ধি সাজগুজ আপনাদের জন্যই, কখন বাড়ির ভিতরে স্বামীর জন্য, বাহিরে যখন যাবেন তখন না। পুরুষ ভাইরা যখন হারামে নিয়ত করছেন, নিয়তের আগে আতর টাতর মেখে নেবেন, এরপরে খুব বেশি বেশি খালি তালবিয়া করা। কি করা? তালবিয়া করা। নিয়ম হলো 8 তারিখ, আপনাদের প্রশ্ন নিব। আর নিয়ম হলো 8 তারিখ জোহর থেকে মিনায় থাকবেন, জোহর, আসর, মাগরিব, এশা প্রতিটা কসর করে পড়বেন সময় মতো। জোহরের সময় জোহর, আসর সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। আর 9 তারিখ ফজর করে তারপরে রওনা দিবেন কোন দিকে? আরাফার দিকে। কিন্তু যেহেতু অনেক মানুষ বেশি, অনেক জ্যাম হয়, সেই জন্য মুআল্লিমরা 7 তারিখ রাত থেকে নেওয়া শুরু করে। আপনার যদি 7 তারিখ রাতে ডাক পড়ে, চলে যাবেন, দেরি করবেন না, একটু আগে গেলেন, কোনো সমস্যা নাই। মিনায় থাকলেন, কোন নির্দিষ্ট আমল নাই, সুন্নাহ। কেউ যদি কোনো কারণে 8 তারিখ মিনায় যেতে নাও পারে, কোন কারণে পারলো না, তাহলে তার হজ হয়ে যাবে। কিন্তু আমরা ইচ্ছা করে কি করবো না, সুন্নত মার দেব না। মিনায় থাকলেন, দোয়া করলেন, আমল করলেন, কোরআন পড়লেন, তাসবিহ করলেন, ভালো ব্যবহার করলেন, মানুষের খেদমত করলেন, আর সাথে হাজিজার আছে একটা করে জুস কিনে খাওয়াইলেন, এগুলি কাজ। এগুলি করলেন, থাকলেন এখানে। এরপরে যদি পরের দিন ফজর পড়ায় আরাফায় নিয়ে যায়, ফজর পড়ে যাবেন। আর যদি গ্রুপ লিডার বলে যে না আমরা রাত্রে চলে যাবো, ফজর আগে চলে যাবেন, অসুবিধা নেই। চলে গেলেন আরাফায়। আরাফায় বাইন্ডিংস আছে, সেখানে আপনি কইলি হবে না যে পরে বা আগে। আরাফায় আপনি জোহরে আগে ঢুকবেন, এবং মাগরিবের আগে আর বেরোতে পারবেন না। ওইটা এখানে করেছেন না যে গ্রুপ বলতেছে চলেন মাগরিবের আগে বেরিয়ে যাই, বের হইতে পারবেন না। পুলিশ এরকম কর্ডন করে এমন ব্যারিকেড দিয়ে রাখবে যে অসম্ভব, বের হতেই পারবেন না। একদম বন্ধ, ব্লক করে রাখবে, বেলা ডুবার পরে ছাড়বে। তাহলে জোহর থেকে আপনি ইয়া পর্যন্ত থাকলেন কোথায়? আরাফার ময়দানে। এইটাই মূল দিবস। নবীজি বলছেন আল হাজ্জু আরাফা, আরাফায় অবস্থান করার নামই কি? হজ। আরাফায় অবস্থান করার নামই হজ। এবং এই দিনটা হলো দোয়ার দিন, খাইরুদ দুআ ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। এরপর নবীজি বলছেন ওয়া খাইরু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সবচেয়ে উত্তম যে দোয়াটা আমি এবং আমার পূর্বের নবীরা করেছেন, সেটা হলো এই দোয়াটা। তাহলে নবীরা যে উত্তম দোয়া করছেন, এটা খালি নবীদের জন্য উত্তম নাকি আমাদের জন্য? এটা আমাদের কিছুই চাওয়া নেই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ করলেন, যে এটা আল্লাহ তুমি আমার টাকা দাও, আমার বাড়ি দাও, সুন্দরী বউ দাও, আমার মেয়ে বড় হয়েছে একটা জামাই দাও, আমার ছেলে বড় হয়েছে একটা বউ দাও। এগুলি কিচ্ছু দেওয়া নেই। আল্লাহ আমার ঋণ আছে পরিশোধ করে দাও, আল্লাহ মনে অশান্তি আছে দূর করে দাও, আমার বাবা মা মরে গেছে মাফ করে দাও, আমার ছেলে মেয়েদেরকে হেদায়েত করে দাও, কিচ্ছু নাই। খালি কি আল্লাহর কথা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে চাওয়া লাগে না এত কিছু, আল্লাহর কাছে চাইবেন, সবই চান। আর এইটা মধ্যে যে এটা যে উত্তম দোয়া, কেন? কারণ এটা শুধু আল্লাহর জন্য বলছেন। কেউ যদি শুধু আল্লাহর কথাই বলতে থাকে, তাহলে হাদিসে কুদসি তাআলা বলে দিয়েছেন মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি আতাইতু আফতারা ওয়াতিস সাইলিন। যারা আমার কাছে চায় আল্লাহ এটা দাও এটা দাও, আরেকজন চাইলো না, আমার জিকির আজকার নিয়ে কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকলো, এক লোক ওই লোক চেয়ে যা পাইলো, এ না চাওয়ার পরেও আমি তাকে ওর চেয়ে বেশি দিয়ে দিব। বেশি বেশি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনার সালাতে তাসবিহ করার দরকার নেই, 100 রাকাত। এত কোয়ান্টিটিতে কি করেন? কোয়ালিটি। সবচেয়ে বেস্ট কোয়ালিটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি যে কোয়ালিটি দিয়ে গেছেন আমাদের কয়টা, সেটা কি? জোহরের সময় 2 রাকাত জোহর, 2 রাকাত আসর করে ফেললেন, এবার ফ্রি। মানুষের জন্য সহজ, আর ওযু করা লাগবে না। লক্ষ লক্ষ মানুষ পানি পাওয়া যায় না, টয়লেটে ঠিক মতো যাওয়া যায় না, ওযু করার সুযোগ সুবিধা নাই, ইদানিং না কিছু হয়েছে। আগে তো আরো কঠিন অবস্থা ছিল, আপনার ওযু করার দরকার নাই, দোয়ার জন্য ওযু লাগবে না। এবং আপনি মনে করার কিছু নাই যে আরাফার দিন আমি ওযু ছাড়া দোয়া করবো, ওযু করেই করেন আপনি, অসুবিধা নেই। কিন্তু ওযু ছাড়া যদি দোয়া করে, তাহলে ওযু ছাড়া দোয়া করতেছি এটা কেমন না, এটা ঠিক হবে না, কবুল হবে না। ওযু ছাড়াই কবুল হবে।
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ চান, আল্লাহ কঠিন চান না। এইভাবেই বিকেল পর্যন্ত এখানে থাকবেন। এরপরে যদি যদি শক্তিশালী হন, গ্রুপ করে যদি মনে করেন হারিয়ে যাবেন না, তাহলে আল্লাহর নাম নিয়ে বাসের অপেক্ষা না করে একটা গ্রুপ লিডারের অনুমতি ক্রমে যে আমরা এই কজন হেঁটে যাচ্ছি, আমাদের সাথে অন্য কোনো যায় ঝামেলা নাই, যারা দুর্বল আপনি তাদেরকে নিয়ে আসেন, অথবা একটা আন্ডারস্ট্যান্ডিং করে হেঁটে চলে যান মুজদালিফায়। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, চলে যাবেন। বাসে অনেক সময় অনেক রাশ হয়, অনেক দেরি হয়। আর যদি এরকম হয় যে বাসে যাবেন, পাশে সিদ্ধান্ত নিলেন বৃদ্ধ মানুষ আছে, তো সেই ক্ষেত্রে বাস 8টা, 8:30, 9টা, 9:30, 10টা, 9:30 বা 12:30 বাজতে পারে। হ্যাঁ, তা আপনি বসে থাকবেন, আপনার কিছুই তো করার নাই। বাসে যখন নিয়ে যাবে তখন যাবেন। মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন করলেন, সেখানে গিয়ে মাগরিব এশা পড়বেন। রাত্রি থাকলেন মুজদালিফায়। পরের দিন সকালে হাঁটা দিবেন 10 তারিখ, পরের দিনটা হলো 10 তারিখ। এই দিনটা হলো খুব কঠিন দিন, বিদায়। মুজদালিফা রাত্রটা ঘুমাবেন। নবী যে রাত্রে নফল ইবাদত করেন নাই, তাহাজ্জুদ নামাজও পড়েন নাই। নবী এই রাতে মুজদালিফায় গিয়ে মাগরিব এশা পড়ে এরপর দিছেন একটা ঘুম। ফজরের সময়টা ফজরের সালাত করছেন। কারণ কি? এনার্জি লাগবে। পরের দিন কতগুলো কাজ, এইখান থেকে হেঁটে আপনার মিনায় যেতে হবে, মিনায় গিয়ে কঙ্কর মারতে হবে, কঙ্কর মারার পরে কুরবানি করা লাগবে, কুরবানি করার পরে হালাল হইতে হবে, হালাল হওয়ার পরে মক্কায় যেতে হবে, মক্কায় গিয়ে তো অফ করতে হবে, সাই করতে হবে, আবার শেষ করে মিনায় আসতে হবে, মিনায় এসে রাত্রি যাপন করা লাগবে। এই যে যাবো আল্লাহ একটা না বলে ফেলছে, এটা করতে আপনার সময় লাগবে 20 ঘন্টা কম না। অনেক কঠিন, অনেক কঠিন। তো সেই জন্য খালি যে মনে করবেন যে ওর মুজদালিফা আসছে, আর কি জীবনে আসবো, তাহাজ্জুদ নামাজ পড়ে নফল করে লই। যদি ঘুম না আসে তখন করেন, জায়েজ আছে পড়া। কিন্তু অনেক সময় এরকম যেন না হয়, নফল ধরতে গিয়ে কি করলেন, কি ছেড়ে দিলেন, ফরজ ছেড়ে দিলেন। বোকা হলে মানুষ এরকম করে। একজন মসজিদে গিয়ে দেখছে সবার মাথায় পাগড়ি, সাথে পাগড়ি নেই। আর বেচারা বিপদে পড়ছে, সবার পাগড়ি আছে, আমার কি নেই, পাগড়ি নেই। এরপরে সে করলেন মাশাআল্লাহ আমার তো লুঙ্গি আছে, পরে খুললে পাগড়ি বানছে। এই কাজ করার দরকার নেই। 10 তারিখে পরে এরকম করবেন, আগে থেকেই এনার্জিকে কি করবেন, সেভ করবেন, রাত্রে ঘুমাবেন। আপনার শরীরে একটা হক আছে। আমার কথা কি মাইন্ড করতেছেন? হ্যাঁ, বুঝানোর জন্য বলছি, শরীরের হকটা আদায় করবেন। ঘুমাইলেও কি আছে, সব আছে। এই নিয়ে ঘুমান যায়, আগামীকাল অনেক কাজ। এই নিয়ে ঘুমান যায়, নবীজি রাত্রে ঘুমিয়েছেন। হ্যাঁ, নবীজি নফল ইবাদত আপনার সাথে কম করতেন, ভালো বুঝতেন না। নবীজি যেমন করছেন অমনে করার চেষ্টা করবেন, খালি ওইটা জানবেন। 10 তারিখে মিনায় গিয়ে প্রথম কঙ্কর মারার জায়গা এটাতে মারবেন না, দ্বিতীয়টা সেটা মারবেন না। এগুলি তো এখন নির্ধারণ করা আছে, পুলিশ ব্যারিকেড রাখছে, আপনি চাইলে মারতে পারবেন না। লাস্টেরটা গিয়ে 7টা কঙ্কর মারতে হবে, ঠিক আছে? কঙ্কর মেরে যদি ব্যাংকে টাকা দিয়ে থাকেন কুরবানির জন্য, এখনই হালাল হয়ে যান। আর যদি নিজেরা কুরবানি করেন, প্রতিনিধি নির্ধারণ করা আছে, তাহলে তার আগে কুরবানি করুক, মোবাইলে জানাই দিবে কুরবানি হয়েছে, তখন হালাল হন। এরপরে গোসল টোসল করে ভালো কাপড় পরে মক্কায় যাবেন, মক্কায় গিয়ে তোয়াফ সাই করে এরপর মিনায় চলে আসবেন। আর এই দিনের 4-5টা কাজের মধ্যে যদি ইচ্ছায় অনিচ্ছায় কোনো কাজ আগে পরে হয়ে যায়, তাহলে অসুবিধা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ। তবে ইচ্ছা করে আগে পিছে করেন না, ধারাবাহিকতা রক্ষা করে, ভালো খারাপ ভালো ধারাবাহিকতা রক্ষা করবেন। প্রথম কঙ্কর মারা, তারপরে কুরবানি করা, তারপরে হালাল হওয়া, তারপরে গোসল করে কাপড় চেঞ্জ করে পরিষ্কার কাপড় পরা। 2 দিন ধরে হারামের মধ্যে কাপড়ে আছেন, কাপড় মেলে চলে হয়ে গেছে। হ্যাঁ, এটা করা। তারপরে হলো যদি একান্ত মনে করেন আজকে আর পারতেছেন না, তুলে উঠতে পারতেছেন না, তাহলে আজকে তো অফিস যায়নি না, 10 তারিখে 11 তারিখে করেন। কয় তারিখে? 11 তারিখে। তাও যদি না পারেন 12 তারিখে করেন, অসুবিধা নাই, ফজিলত কমবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে যদি তোয়াফে যান, তোয়াফ সাই করে আপনি রাতের অন্তত দিকের বেশি হলে মিনায় এসে থাকতে হবে, কারণ মিনায় রাত্রে যাপন করা কি ওয়াজিব। এরপরে কাজ কি? রাতের বেলা এখানে থাকলেন, 5 ওয়াক্ত নামাজ এখানে পড়লেন, এখানে আলোচনা করলেন, কোরআন পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, কোনো হুজুর থাকলে আলোচনা করলো, মাসালা মাসাইল জানলেন। আর প্রতিদিন 11 এবং 12 তারিখ সূর্য পশ্চিম দিগন্তে ফেলে যাওয়ার পরে, জোহরের ওয়াক্ত হওয়ার পরে গিয়া কঙ্কর মেরে আসবেন 21টা করে। প্রথমটা 7টা, দ্বিতীয়টা 7টা, তৃতীয়টায় 7টা কঙ্কর মেরে আসলেন, আর কোনো ডিউটি নেই। আবার চলে আসলেন, রাত্রে থাকেন, ইবাদত করেন, পরের দিন আবার কঙ্কর মেরে, যদি মনে করেন 13 তারিখে থাকবেন না, 12 তারিখে শেষ করে ফেলবেন, তাইলে বেলা ডুবার আগে মিনার সীমানা ক্রস করতে হবে। যদি বেলা ডুবার আগে মিনা থেকে বেরোতে না পারেন, তাহলে বাধ্যতামূলক 13 তারিখ থাকতে হবে। আল্লাহ কোরআনে বললেন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি
ওমান তাআসসারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, যে ব্যক্তি 12 তারিখে হজ শেষ করে তারও কোনো অসুবিধা নেই, আর যে 13 তারিখ পর্যন্ত থাকে তার কোনো অসুবিধা নেই। মুখ্য বিষয় হলো লিমান ইত্তাকা, কনসাসনেস, আল্লাহ ভীতি, তাকওয়া, আল্লাহকে ভয় করে আল্লাহর জন্যই 12 তারিখ পর্যন্ত থাকবেন, আল্লাহর জন্য 13 তারিখ পর্যন্ত থাকেন। ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, অনেকেই 13 তারিখ পর্যন্ত থাকে না, আমিও 13 তারিখ পর্যন্ত থাকি না, 12 তারিখ পর্যন্ত করে ফেলি। আপনি চাইলে করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার এনার্জি আমি থাকবো, আমি আরেকদিন থেকে করি, আমার ফ্লাইট কয়েকদিন পরে, অসুবিধা নেই, আমি আরেকদিন থাকবো, ভালো থাকবেন। এই হলো হজের আপনার কার্যক্রম। এরপরে শুধু একটা জিনিস বাকি থাকবে, সেটা কি? বিদায়ী তফ। বিদায়ী তফ কখন? বিদায়ের প্রাক্কালে। আপনার আগামীকাল ফ্লাইট, আজকে বিকালে করেন, আজকে রাত্রে করেন। এরকম যেন না হয় যে এক সপ্তাহ পরে আপনি আপনার ফ্লাইট করেন, আজকে বিদায় করে এসে করি, এটা বিদায় কয়? এটা বিদায় করে না। এইভাবে অনেকে বিদায় করে ফেলে, এটা হয় না, এটা হবে না। 2 ঘন্টাকে, 3 ঘন্টাকে, 4 ঘন্টাকে, 5 ঘন্টা, 6 ঘন্টাকে, 20 ঘন্টাকে না, বিদায় তফ করলেন, বাস শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে দিবস ভিত্তিক, আচ্ছা দিবস ভিত্তিক হজের সামারি দেওয়ার জন্য সামারি দিতে বলছেন 2 মিনিট লাগবে। 8 তারিখে সকালে আমরা যার যার হোটেল থেকে সেখান থেকে নিয়ত করবো লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। কেউ যদি অন্যের পক্ষ থেকে করে তাহলে বলে আমি বাবার হজ করতেছি লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, মায়ের হজ করতেছি লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। আল্লাহ কিন্তু বাংলা বুঝে, জানেন তো নাকি? আচ্ছা, এইভাবে নিয়ত করলেন। এরপর মিনায় চলে আসবেন। মিনায় এসে যোহর, আসর, মাগরিব, এশা রাত্র থাকবেন, ফজর করবেন। এরপরে চলে আসবেন আরাফায়। যদি আপনার গ্রুপ লিডার, মুআল্লিম বাস আগে দেয়, আগে নিয়ে এসে পরে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আরাফায় এসে 9 তারিখ আরাফায় থাকতে হবে, এটা হলো মেইল কথা। 9 তারিখ আপনি ফজরের আগে চলে আসলেন, সকাল 8টায় আসলেন, সকাল 9টায় আসলেন, সকাল 10টায় আসলেন, 11টায় আসলেন, কোনো অসুবিধা নেই। যোহরের মধ্যে মানে ঢুকে যাবেন, কারণ তো যোহরের ওয়াক্ত হইলে যোহর আসর পড়া লাগবে, তার আগে আসতে হবে। সেজন্য একটু আগে চলে আসলে অসুবিধা নেই। আইসা টয়লেট আসছেন যে সেইরা, তারপর যখন দেখলেন আরাফার ময়দানে শুয়ে নাক ডেকে একটা ঘুম দেন। হ্যাঁ, ঘুম দিবেন এই জন্য যে এখন যোহরের ওয়াক্ত হয়নি, তাড়াতাড়ি এনার্জি আপনি পাবেন না। যোহরের পরে দেখবেন ঘুম চলে আসতেছে, তখন আপনার মূল্যবান সময় কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। টয়লেট চেঞ্জা করে একটু হালকা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিবেন। ঘুম থেকে উঠা তাড়াহুড়া করে টয়লেট চেঞ্জা করে একদম রেডি হয়ে যাবেন। যোহর করবেন, আসর করবেন, কান্নাকাটি করবেন, দোয়া করবেন, দোয়া করতে থাকবেন মাগরিব পর্যন্ত। মাগরিবের পরে বাসে আসলে বাসে, হাইটে আসলে হাইটা মুজদালিফায় আসবেন। মুজদালিফা রাতের যে অংশটাই পান এটা মুজদালিফা কাটাবেন। এরপরে চাইলে কঙ্কর মুজদালিফা থেকে নিতে পারেন, না হলে মিনা থেকেও নিতে পারেন, আপনার স্বাধীনতা আছে। মুজদালিফা থেকে নিতে হবে, জরুরি না। কঙ্কর নিয়ে আসলেন। এরপরে 10 তারিখে মিনায় প্রথম 7টা কঙ্কর মারবেন, তারপরে কুরবানি হবে, তারপরে মাথা মুন্ডন করবেন, হালাল হবেন। হালাল হয়ে গোসল করে কাপড় চেঞ্জ করে ভালো কাপড় পরে ওই পরিষ্কার কাপড় দিয়ে মক্কায় গিয়ে তওয়াফ করবেন, সাই করবেন। এটা হলো ফরজ তওয়াফ। দেখি ফরজ তওয়াফ 10 তারিখে কোনো কারণে না পড়লে 11 তারিখে করেন, না পড়লে 12 তারিখে করেন। এরপরে 10 তারিখ রাত্রে, 11 তারিখ রাত্রে মিনায় থাকা বাধ্যতামূলক, রাত্রে থাকতে হবে, এটা ওয়াজিব। অন্য কোনো ইবাদত নাই, রাত্রে থাকবেন, এখানে নামাজ পড়বেন। আর প্রতিদিন যোহরের পর থেকে বেলা ডুবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কঙ্কর মারবেন। ওইখানে গিয়ে 21টা করে, প্রতিটা পিলারে 7টা করে কঙ্কর মারবেন। এইভাবে আপনার হজের কার্যক্রম শেষ হয়ে যাবে। 12 তারিখে যদি শেষ করে ফেলতে চান, সূর্য ডুবার আগে মিনা থেকে বেরিয়ে চলে যাবেন। মিনা থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আড্ডা দেন, অসুবিধা নেই। হ্যাঁ, তারপর আপনার যখন খুশি তখন আপনার হোটেলে যান। আর যদি মনে করেন যে বেলা ডুবার আগে বেরিয়ে পারলেন না, তাহলে বাধ্যতামূলক এই রাত্রে থাকা লাগবে। পরের দিন বেলা পশ্চিম দিগন্তে হয়ে গেলে আপনার কঙ্কর মেরে তারপরে আপনার কার্যক্রম শেষ। ওই দিন রাত্রে হয়ে গেলে আর অসুবিধা নেই, কারণ এরপর তার হজের দিন নাই। এরপরে শুধু বাকি থাকবে আপনার বিদায়ী তওয়াফ। বিদায়ের প্রাককালে, বিদায়ের 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা আগে বিদায়ী তওয়াফ করবেন। এর আগে করলে হবে না, এর আগে করলে সেটাকে বিদায়ী বলে না। তওয়াফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবেই মাকবুল হজ করার, হজের যে বিধিবিধানগুলো সেগুলো পালন করার তৌফিক দান করুন।